আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা এরকম একটি পোস্টার ডিজাইন করতে পারি বা পোস্টারের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারি। এটাকে ঠিক পোস্টার ডিজাইন বলবো না আমি, কারণ পোস্টারে আরও অনেক কিছু লিখতে হয়, সেটা আমি এখানে লিখবো না। আমি জাস্ট পোস্টারের জন্য বা আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য বলেন বা আমাদের ফেসবুক পোস্ট যেখানে আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে বা ইউটিউব থাম্বনেলের জন্য আপনি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন এবং এখানে আপনার টেক্সটগুলো আপনি রাখবেন বা আপনি অন্য একটা ডিজাইন করবেন। তো সে ধারাবাহিকতায় এই ধরনের ব্যাকগ্রাউন্ড কীভাবে আমরা তৈরি করতে পারি সেটা আপনাদের কাছে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিউটোরিয়াল। প্রথমে আমি Ctrl+N প্রেস করে একদম একটি পেজ নিয়ে নেব এবং আমি পেজ সাইজ দিয়ে নেব 1280 x 720। এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেলের জন্য এক থাম্বনেল সাইজ। যেহেতু আমি এই ভিডিও বানানোর সাথে সাথে একটি থাম্বনেলও তৈরি করব, তাই আমি এই সাইজটা দিয়ে নিলাম এবং আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো আমাদের পেজ ওপেন হওয়ার পরে আমরা বামে যদি খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গেল টুল, আমরা এখানে একটা ক্লিক করব এবং আমরা এখানে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে আমরা এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করব, তাহলে এরকম একটি বক্স আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আমরা দিয়ে দিব সেম যে সাইজটা আমরা আর্টবোর্ড নিয়েছিলাম সেই সাইজটা এখানে দিয়ে দিব 1280x720 এবং এখান থেকে আমরা ওকে করে দিব। এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে এখন ওপরে এই যে ডান পাশে কিছু অপশন তৈরি হচ্ছে, অ্যালাইন অপশন। আপনার যদি এরকম অপশন তৈরি না হয় বা এই অপশনটা আপনার এখানে না থাকে, তাহলে আপনি অ্যালাইনে যাবেন এবং এখানে দেখতে পাবেন এই যে এখানে অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে দেখতে পাচ্ছেন হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। এর ফলে কি হয়েছে, যে সাইজটা আমরা দিলাম বা আমাদের আর্টবোর্ডের যে আমরা আরেকবার সাইজ দিলাম 1280x720 একটা ব্যাকগ্রাউন্ডের জন্য, তো সেটা কিন্তু একদম পারফেক্টলি আমাদের আর্টবোর্ডের সাথে কিন্তু সেট হয়ে গেছে এইভাবে অ্যালাইন করার ফলে। এরপর আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করব। কালার করার জন্য আমরা পরবর্তী যে আর্টবোর্ডটি এঁকেছি এখানে জাস্ট একটা ক্লিক করব এবং তাহলে আমাদের এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমরা কালার করার জন্য আমরা চলে যাবো, এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন। কালার করার জন্য আপনি অনেকগুলো অপশন পাবেন, আপনি এখান থেকেও কালার করতে পারেন, এখান থেকেও কালার অপশন নিতে পারেন। আমি যদি এখান থেকে কালার অপশন নিই তারপর কালার অপশন চলে আসবে। আবার যদি আমি এখান থেকে নিই, এখান থেকে কালার অপশন নেওয়ার একটা সুবিধা হচ্ছে যে আপনি কিন্তু কালারের ভ্যালুটাকে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন। আমি যদি এখানে একটু এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন কালারের মধ্যে যে RGB একটা অপশন তৈরি হয়েছে, তো এখানে যদি আমি স্ক্রল করি তাহলে দেখবেন যে কালারটা কিন্তু এখান থেকে আমি বিভিন্ন কালারের শেপে কিন্তু এখান থেকে নিতে পারবো। তো এটা কিন্তু এখানকার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ। আপনারা চাইলে কিন্তু এখান থেকে কালার নিতে পারেন। আমরা এখান থেকেও কালার পিক করতে পারি। আমাদের এখান থেকে যদি একটু লাইট প্রয়োজন, আমরা এখান থেকে একটু লাইট দিয়ে নিলাম। এরপর আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে Ctrl+2 দিয়ে লক করে দিব, যাতে এটা মুভ না করে। এরপর আমরা এখান থেকে সিলেক্ট করে নেব রেক্ট্যাঙ্গেল টুল এবং এই বরাবর আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। দেখুন এই বরাবর আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো এইভাবে, এবং এটার কালার আমরা একটু চেঞ্জ করে দেবো। আমরা কালার একটু ডিফারেন্ট রাখবো। আমরা এখান থেকে এটা একটু কালারটাকে হালকা রাখবো, খুব বেশি যে ডিপ রাখবো তা না, আমরা একটু এখান থেকে হালকা কালার রাখতে যাচ্ছি। কালারটা আপনি আপনার মন মতো দিবেন। কালারে কোনো এখানে দিয়ে এই কালারে আপনাকে ইউজ করতে হবে তা না, আপনি তার মন মতো কালার দিতে পারবেন। এবং এরপর আমরা পেন টুলের অধীনে এরপর আমরা সিলেক্ট করে নেব পেন টুলের অধীনে দেখতে পাচ্ছেন অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটাকে সিলেক্ট করে আমরা এখানে এই যে অ্যাঙ্কার পয়েন্টটা ক্লিক করবো, তাহলে এটা আমাদের এরকম ত্রিকোণ আকৃতি হয়ে যাবে। অথবা আমরা এই অ্যাঙ্কার পয়েন্টে একটা ক্লিক করতে পারি, তাহলে ওপর দিক থেকে আমাদের ত্রিকোণ আকৃতির হয়ে যাবে। এরপর আমরা এটাকে একটু সোজা করে নেবো, সমান একটু সোজা করে নেবো এখান থেকে। এরপর আমাদের এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো রোটেট টুল। এখানে দেখতে পাচ্ছেন রোটেট টুল, এবং এই যে উপরের দিকে এসে আমরা একটা ক্লিক করবো এভাবে, সামান্য একটু উপরের দিকে এসে আমরা অল বাটন প্রেস করে মাউসের রেড বাটন ক্লিক করবো। এরকম একটু উইন্ডো আমাদের সামনে ওপেন হয়ে যাবে এবং প্রিভিউ যদি আপনার অফ থাকে আপনি অন করে নেবেন। এবং এখানে আমরা দিয়ে দিব 360/35। আমরা এখান থেকে কপিতে ক্লিক করবো, তাহলে আমাদের আরেকটা কপি হয়ে যাবে। এরপর আমরা Ctrl+D প্রেস করবো। আমরা Ctrl+D প্রেস করলে এরকম কপি হতেই থাকবে। কপি হওয়া শেষ হলে আমরা এখান থেকে
সবগুলোকে আবারও সিলেক্ট করব, আমরা একটু জুম আউট করব এখান থেকে, এবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা সবগুলোকে একটু বড় করে দেব, দেখুন একটু বেশি বড় করে দেব, এবং সবগুলোকে নিয়ে আমি আবার কন্ট্রোল এ প্রেস করে সবগুলোকে নিয়ে আমি একটু মাঝখানে নিয়ে আসবো, সবগুলোকে মাঝখানে নিয়ে আসলাম। এগুলাকে আমি এখন যদি খেয়াল করেন আমার মাঝখানে অতিরিক্ত গ্যাপ, কিন্তু আমি চাচ্ছিলাম আমার মাঝখানে গ্যাপ থাক, এর জন্য আমি এখান থেকে সিলেক্ট করব ল্যাসো টুল, এবং এই যে এই বরাবর আমি এইভাবে ড্র্যাগ করব, দেখুন এই বরাবর আমি এখান থেকে এইভাবে ড্র্যাগ করব, তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এবার আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাভারেজ, এই অপশনে ক্লিক করব, এখানে সিলেক্ট হবে বোথ, এবং এখান থেকে ওকে। তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন কিন্তু নাইস একটা সিলেকশন কিন্তু তারা আমাকে এখানে প্রোভাইড করে দিছে, এখন আমি যেরকম চাচ্ছিলাম সেরকম কিন্তু তারা দিছে। এরপর আমি এখান থেকে কন্ট্রোল এ প্রেস করব, তারপরে আমি আমার এই শেপটাকে আমি একটু একটা সাইডে নিয়ে আসবো, আমি চাচ্ছি যেন সাইড থেকে এই জিনিসটা শো করে, সাইডে নিয়ে আসলাম, আমি জুম করলে আপনি বুঝতে পারবেন। দেখুন এখন কিন্তু মাঝখানে আমাদের কিন্তু একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। এরপর আমরা এখান থেকে আমরা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা লক করেছিলাম, এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করা লাগবে, এই জন্য আমরা কন্ট্রোল অল্টার 2 প্রেস করবো, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আনলক হয়ে যাবে। এরপর আমি এখান থেকে কন্ট্রোল এ প্রেস করবো, তাহলে টোটালটাকে সিলেক্ট করে নেবে, ব্যাকগ্রাউন্ড এবং আমার যে উপরের শেপ দুইটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে আমি এখানে অনেকগুলো ওয়েতে কিন্তু এই কাজটা এখানে শেষ করতে পারি। যেমন আমি যদি চাই এখান থেকে এখন যদি শেপ বিল্ডার টুল সিলেক্ট করি এবং অল্ট বাটন প্রেস করে এইভাবে ড্র্যাগ করি, দেখুন এইভাবে ড্র্যাগ করি, তাহলে কিন্তু সবগুলা এক্সট্রা অংশ কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। যদি আমি জুম করি তাহলে বুঝতে পারবেন, দেখুন তাহলে কিন্তু আমার কিন্তু সমস্ত অংশটা কিন্তু এভাবে সিলেক্ট হয়ে গেছে, আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু কমপ্লিট। এখন যদি আমরা এই ব্যাকগ্রাউন্ডের ভিতরে ধরেন আমরা মাশরাফিকে নিয়ে আমরা একটা পোস্ট করব, বা ওই রিলেটেড স্পোর্টস রিলেটেড আমরা কোনো পোস্ট করব, বা আমরা ইউটিউব থাম্বনেল বানাবো, সেক্ষেত্রে যদি আমরা এখানে ধরেন আমরা মাশরাফিকে নিয়ে একটা পোস্ট যদি আমরা করি, এখান থেকে ফাইলে যাই এবং এখান থেকে প্লেস অপশনে যাই, এবং আমি অলরেডি ফটোশপ থেকে এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটাকে কেটে আমি এই ইমেজটাতে এনেছি, বা এই ইমেজটাও হতে পারে, এটাকে আমি এখান থেকে প্লেস করলাম, এবং এটাকে আমি জাস্ট এখান থেকে এখানে প্লেস করে দিলাম, এবং এখান থেকে এখন আমি এইটাকে একটু বড় করে দিব, ছবিটাকে শিফট এবং অল বাটন প্রেস করে একটু বড় করব, এবং এটাকে আর একটু বড় করে দেব, এবং এটাকে যদি আমি এখানে রাখি, তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নাইস একটা লুকিং কিন্তু চলে এসছে আমার পোস্টার বা আমার যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন যেটাকে বলি না কেন, আমরা কিন্তু এখন আমাদের একটা সুন্দর কিন্তু একটা শেপ কিন্তু এখানে চলে এসেছে। আমরা কিন্তু এরকম পোস্ট ইউটিউবে বা ফেসবুকে হরহামেশা দেখতে পাই, বা এরকম থাম্বনেলও কিন্তু আমরা দেখতে পাই। তো এখন আপনি এখানে কি ধরনের টেক্সট আপনি এখানে অ্যাপ্লাই করবেন, কি ধরনের টেক্সট আপনি এখানে দিবেন, সেটা আপ টু ইউ। আপনি এই টেক্সট ডিজাইন কিভাবে করবেন সেটা আলাদা ভিডিওতে বলবো, বা টেক্সটের উপরে যদি ভিডিও বানাতে চাই 7-8টা 10টা 20টা 50টা ভিডিও হয়ে যাবে, তারপরে টেক্সট ডিজাইনে নিয়ে শেখানো শেষ হবে না। তো এখানে কিভাবে কোন সিস্টেমে আপনারা টেক্সট ডিজাইন করবেন সেটা একান্তই আপনারা আপনাদের মতো করে নেবেন, অথবা আপনারা যদি টেক্সট ডিজাইনের উপরে কিছু ক্লাস চান যে এখানে কিভাবে টেক্সট ডিজাইন করা যায় সেগুলো যদি আপনারা জানতে চান, তাহলে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আমি আপনাদেরকে সেগুলো দেখাবো, তাহলে কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং যদি আপনাদের এরকম ভিডিও আরও আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আনবো সেটা আপনাদের টাইমলাইনে সেটা শো করে। তো দেখা হবে পরে কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।